কি হবে রে কাল্লু? সর্দার, আমি তোমার নুন খেয়েছি। এখন গুলি খা। ৮০-র দশকে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ যেমন উজ্জ্বল ছিল, তেমনি ছিল নানা নাটকীয়তায় ভরপুর। এই সময়কালে চলচ্চিত্রে নানা আলোচিত ঘটনা ঘটে। এর মধ্যে একটি ঘটনা পুরো সিনেমা অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল। এটি ছিল চলচ্চিত্রে দুজন কিংবদন্তি মানুষের মারামারি। ঘটনাটি ঘটে হীরামতি ছবির পরিপ্রেক্ষিতে। জসিম অভিনীত প্রথম সিনেমা দেবর, তবে নায়ক হিসেবে রূপালী পর্দায় ধরা দেন মোকাবেলা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। ১৯৭৭ সালে দেওয়ান নজরুলের দোস্ত দুশমন সিনেমার মাধ্যমে জসিম আলোড়ন তোলেন। সেটি ছিল সারা জাগানো হিন্দি ছবি শোলের রিমেক। সেখানে গাব্বারের চরিত্র করেছিলেন জসিম। খোদ শোলে ছবির নামকরা চরিত্র গাব্বার সিং এর চরিত্রে অভিনয় করা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত জসিমের ভূয়সী প্রশংসা করেছিলেন। ছবিটিতে অভিনয় করার সময় এই ছবির ভিলেন চরিত্রে অভিনয় করা জসিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নায়িকা সুচরিতার। এরপর পরিণয়। কিন্তু জসিম সুচরিতার সংসার টিকেছিল মাত্র ৩ বছর। সেই সংসার ভাঙার অন্যতম কারণ হিসেবে শোনা যায় আমজাদ হোসেনকে সাঙ্গপাঙ্গ নিয়ে পিটিয়েছিলেন জসিম। হীরামতি ছবির জন্য আমজাদ হোসেনকে আঘাত করেছিলেন জসিম। ১৯৮৬ সালের শেষের দিকে সুচরিতার বিপরীতে নতুন নায়ক সোহেল চৌধুরীকে নেন আমজাদ হোসেন। শুটিংয়ে যান সিলেট জেলার জয়ন্তা আউটডোরে। সেখানে ১২ দিনের একটি লট শুটিং করেন পরিচালক আমজাদ হোসেন। শুটিং শেষে ঢাকা ইউনিট ব্যাক করে আসলে কে বা কারা নায়ক জসিমকে বলেন আমজাদ হোসেনের সঙ্গে সুচরিতার ঘনিষ্ঠতা দেখেছেন। ব্যাস, এই কথা শুনে জসিম রেগে ফায়ার। বন্ধু ও শিষ্যদের নিয়ে গড়া জ্যামস গ্রুপের সবাইকে ডাকেন এফডিসিতে। গুই, বাবুল, আমান এবং তার ফাইটিং গ্রুপের ছেলেরাও এফডিসিতে জড়ো হন। আমজাদ হোসেন সেদিন এফডিসিতে হীরামতি ছবির এডিটিং করছিলেন। জসিম সম্পাদনা রুমে গিয়েই আমজাদ হোসেনকে মার শুরু করেন। আমজাদ হোসেন এতটাই আহত হয়েছিলেন যে হাসপাতালে ভর্তি করানো হয়। মামলা হয় জসিম ও তার সহযোগীদের নামে। মামলার সকল আসামিকে এফডিসিতেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু জসিম এসবের থোড়াই কেয়ার করেন। এফডিসিতে দলবল নিয়ে ঠিকই এসেছিলেন। পুলিশও জসিমের আসার খবর শুনে এফডিসিতে হানা দেয়। জসিম দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু পুলিশ এফডিসি থেকে জসিমকে গ্রেপ্তার করে। বেশ কিছুদিন জসিমকে জেল খাটতে হয়। আমজাদ হোসেন সুস্থ হয়ে সুচরিতাকে বাদ দিয়ে নায়িকা দিতিকে নিয়ে ছবি শেষ করেন। ১৯৮৮ সালে ছবিটি মুক্তি পায়। ছবিটি যেমন সুপারহিট হয়, গানগুলো সুপারহিট হয়েছিল। পরে এফডিসির সবাই বসে জসিম আর আমজাদ হোসেনের সালিশ করে দেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এই কাণ্ড নিয়েই সুচরিতা আর জসিমের মধ্যে মনোমালিন্য চলতে থাকে। একটা সময় দুজনকে তালাক দেন। একসময় জসিম ও আমজাদ হোসেনের বেশ সুসম্পর্ক ছিল। আমজাদ হোসেন প্রযোজিত ও পরিচালিত কসাই ছবির মাধ্যমে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন জসিম। ছবিটি ১৯৮০ সালে মুক্তি পায়। ১৯৭৯ সালে আমজাদ হোসেন প্রযোজিত ও পরিচালিত সুন্দরী ছবিতেও জসিম কাজ করেছেন। পরিচালক আমজাদ হোসেনই প্রথমে তাকে ভিলেন থেকে ইতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। পরবর্তীতে ফখরুল হাসান বৈরাগী পরিচালিত মোকাবেলা ছবিতে নায়ক হিসেবে সুযোগ পান জসিম। কারণ আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী ও কসাই ছবি দুটি দেখেছিলেন ফখরুল হাসান বৈরাগী। সে সময় জসিমের চরিত্রটি বেশ পছন্দ হয় বৈরাগীর। মজার ব্যাপার হলো আমজাদ হোসেন ও জসিম একই দিনে জন্মগ্রহণ করেন। ১৪ আগস্ট এই তারকাদ্বয়ের জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে জামালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন। অন্যদিকে জসিমের জন্ম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জে। জসিম মারা যান ১৯৯৮ সালের ৮ই অক্টোবর। অন্যদিকে আমজাদ হোসেন মারা যান ২০১৮ সালের ১৪ই ডিসেম্বর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।